সিপিআইএম এর সভা ঘিরে উত্তপ্ত বরজলা বিধানসভার নূতননগর এলাকা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, সিপিআইএম এর সভা ঘিরে উত্তপ্ত বরজলা বিধানসভার নতুননগর এলাকা। অভিযোগ, বরজলা মণ্ডল সভাপতি রাজীব সাহার নেতৃত্বে সিপিআইএম এর অফিসে ভাঙচুর করা হয়েছে। আজ বিকেলে নূতননগরে সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে জনসভার আয়োজন করা হয়েছিল। সিপিআইএম অফিস এবং মঞ্চ সহ বিভিন্ন আসবাবপত্র ও প্রচার সামগ্রী নষ্ট করে দেওয়ার অভিযোগ করল সিপিআইএম। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় সংবাদ, সিপিআইএম এর সভা ঘিরে উত্তপ্ত বরজলা বিধানসভার নতুননগর এলাকা। অভিযোগ, বরজলা মণ্ডল সভাপতি রাজীব সাহার নেতৃত্বে সিপিআইএম এর অফিসে ভাঙচুর করা হয়েছে। আজ বিকেলে নতুননগরে সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে জনসভার আয়োজন করা হয়েছিল। সিপিআইএম অফিস এবং মঞ্চ সহ বিভিন্ন আসবাবপত্র ও প্রচার সামগ্রী নষ্ট করে দেওয়ার অভিযোগ করল সিপিআইএম। এই মুহূর্তে সেখানে পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে সিপিআইএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। আজকেই সভা হবে, তো আমরা তো এটা পুলিশের পারমিশন নেওয়া কর্মসূচি, আমরা পারমিশন নিয়েই তো প্রোগ্রাম করছি। পারমিশন নেওয়ার পরেও এই দুর্বৃত্তরাই সাহস পায়, এই কথাই তো আমরা, এই কারণেই তো আমরা সভা ডেকেছি। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করো, আমাদের দাবির মধ্যে অন্যতম দাবি এটা, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করো। লক্ষ্য করছেন তো, রাজ্যের মধ্যে বিধায়ক আবাস থেকে বিধায়ক কেউ নিরাপদ নেই। আমাদের স্লোগান কতটা সত্যি বলছি না, সাধারণ মানুষের কথাই বলছি। কারণ ব্যক্তিগত দাবি, সিপিআইএম এর নির্বাচনে জয়ী করার জন্য আমাদের এই কর্মসূচি না, এটা মানুষের স্বার্থে আমাদের কর্মসূচি। আপনাদের ঘটনার পর আপনারা কি থানায় মামলা করেছেন বা পুলিশ কি গেছে বা আপনাদের তরফে পুলিশকে? আমরা পুলিশের উচ্চতন আধিকারিকদের জানিয়েছি। দেখা যাক, আমাদের কর্মসূচি আগে কর্মসূচি সংগঠিত করতে হবে, তারপর দেখা যাবে। কর্মসূচিতে কে থাকছেন বক্তা হিসাবে? আমাদের তো এটা পূর্ব ঘোষিত, বিরোধী দলনেতা থাকবেন জিতেন চৌধুরী। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আপনার পার্টি লিস্টের সঙ্গে আমাদের অনেক আগে থেকেই পারমিশন নেওয়া একটা প্রোগ্রাম আমাদের এখানে শিডিউল প্রোগ্রাম আমরা 3:30 শুরু করব। তার আগে সাজসজ্জার কাজ আমরা করব। আমরা যখন সাজসজ্জার কাজ শুরু করছি, মাইক লাগাচ্ছে, আমরা ফ্লেক্স লাগাবো। মণ্ডল অফিস থেকে পরিকল্পিতভাবে সাজগুজে নিয়ে হাতে মাইক লাগিয়েছে এবং দুজনকে আক্রমণ করেছে। পার্টি অফিসের ভেতরে আক্রমণ করেছে, পার্টি অফিসের চেয়ার টেবিল থেকে আনন্দদের সব কিছু নষ্ট করেছে, প্লেটগুলো নষ্ট করে দিয়েছে। তারপর বিভিন্নভাবে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে যেন এখানে আমরা প্রোগ্রাম না করি। এরকম এটা তাদের কালচার, নতুন না, এটা পুরানো কালচারই এই এলাকাতে সারা রাজ্যে যেরকম কর্মসূচি, সেই একই জিনিসটা পুলিশ পারমিশন নেওয়া আমাদের প্রোগ্রাম, এরকম না যে এইভাবে পারমিশন আমরা প্রোগ্রাম করছি। এই হচ্ছেন প্রশ্ন মাত্র, যেখানে আমরা পুলিশের পারমিশন আছে সেখানে আমরা প্রোগ্রাম করতে পারবেন না। এটা তো 4 বরজলা এলাকা, 4 বরজলা মণ্ডল। কাউকে চিনতে পেরেছেন? এখানে আপনি মণ্ডলী আছে, সব লোকাল আছে। আহত হয়েছে কেউ? হ্যাঁ, 2জন মাইকম্যান, তারা মাইক লাগিয়েছে, মারধর করেছে, তাদেরকে শাসিয়েছে বিভিন্ন রকম। হ্যাঁ, গোটা রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব বিজেপি সেখানে কায়েম করে। রাজ্যের আইনের শাসন বলতে কিছু নেই, রাজ্যের সাংবিধানিক অধিকার মানুষের এগুলো কেড়ে নেওয়া হয়েছে। গোটা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে বিজেপি এবং আরএসএস, তাদের মানে দলীয় এরকম গুন্ডা বাহিনী। তো আজকে এখানে একটা প্রোগ্রাম, এখানে নতুননগর, পদুনগর, উষাবাজার 3টা এলসের একটা যৌথ প্রোগ্রাম সদর মহকুমা কমিটি। এই প্রোগ্রামটাকে বানচাল করবার জন্য এখানে মণ্ডল অফিস থেকে কিছু ছেলে জড়ো হয়ে 25-30 জনের তাদের মানে ছেলেরা এসে এখানে মাইক ভাঙচুর করে, সজ্জা নষ্ট করে, আমাদের পার্টি অফিসে ঢুকে এখানে পার্টি অফিসের চেয়ার আসবাবপত্র তারা ব্যাঙ্গে ঘুরিয়ে দিই। এই একটা পরিস্থিতি গোটা রাজ্যে, এটা ভাবা যায় না যে
বিজেপি নামক এই রাজনৈতিক দলটা আজকে কতটা দেউলিয়া হয়ে গেছে। ওরা পায়ের তলা থেকে ওদের মাটি সরে যাচ্ছে, ওরা বুঝতে পেরে এখন বিভিন্নভাবে সেখানে আক্রমণগুলো সংগঠিত করছে। তো যাই হোক, যারা এইগুলো সংগঠিত করেছে, তো আমরা এগুলোকে উপেক্ষা করি। আমাদের যে নির্দিষ্ট করা কর্মসূচি, সেই কর্মসূচি আমরা প্রতিপালন করি।